প্রবীণদেরকে আমরা বলছি যে একটু সতর্ক হতে হবে বা একটু শারীরিক কার্যকলাপটা বাড়াতে হবে। তো এই যে একটা জনসচেতনতামূলক আমরা সতর্ক করছি, এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু বা কিভাবে আসলে তাদেরকে সচেতন করে তোলা যায় বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যেটা আমি জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন নিয়ে একটা গবেষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে জেরিয়াট্রিক্স বা সিনিয়র সিটিজেনদের মধ্যে একটা প্রবণতা আলটিমেটলি তৈরি হয়ে যায় যে আমি মানে ঘরের মধ্যেই থাকতে চাই, বেশি সোশ্যাল অ্যাক্টিভিটিসে সে যেতে চায় না। এবং দেখা যায় যে বর্তমান যে ব্যস্ত জীবন তাতে বাবা মায়ের যে সঠিকভাবে পরিচর্যা সন্তানদের পক্ষে সম্ভব হয় না। আবার অনেকে সন্তানরা সব দেশের বাইরে, বাবা মাই শুধু দেশে আছেন, তাদেরকে টেক কেয়ার করার মতো লোক থাকে না। এই কয়েকটা জিনিস বাস্তব চিত্র। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আসলে তাদেরকে সোশ্যাল এনগেজমেন্টের মধ্যে রাখা যদি পসিবল হয়, বাবা মা নাতি নাতিন সবাই মিলে একসাথে যদি থাকে, তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন ভালো থাকে, মানসিকভাবেও তারা ভালো থাকে। আপনি জানেন যে বোথ মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং দুইটাই জিনিসই একটু প্রবীণদেরকে ভালো রাখতে পারে। তো এই দুইটা জায়গায় আমাদের একটু ঘাটতি দেখা যায়। অনেকের হয়তো অনেক অর্থ আছে, সম্পদ আছে, বাট মানসিকভাবে সে হ্যাপি না। তো তখন সে আস্তে আস্তে কিন্তু এই ডিজেবিলিটির দিকে চলে যায়। সে মনে করে যে না, আমার সোসাইটিতে কোনো কিছু দেওয়ার মতো আর কোনো কিছু বাকি নেই, আমার কোনো অবদান নেই বা প্রয়োজন নেই, সো আমি এখন আমার মতো করে নিশ্চিত থাকি। তো এই জায়গায় আমাদেরকে তাদের একটু কাউন্সিলিং করা, মোটিভেট করা এবং তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে এনগেজ করা।